28শে এপ্রিল বৈশাখের প্রথম রাইড ছিল আমার নন্দকুমার কেশবপুর। আজকে এপ্রিলের 28 তারিখ আর আমি বেরিয়েছি। আজকে আমার রাইড আছে নন্দকুমার মানে কেশবপুর, আর আমার সাথে আছে আমার বাবা। আর এখন বাজে দুপুরে 1:04। এখান থেকে প্রায় 2 ঘন্টার রাস্তা কাছাকাছি। কথা বলতে বলতেই আমার রথ এসে হাজির, আর তারপরে আমরা রওনা দিলাম নন্দকুমারের উদ্দেশ্যে। বাট বাসটা এত গরমের মধ্যেও এমন ধীরে ধীরে চলছিল, মনে হচ্ছিল যেন হামাগুড়ি দিয়ে যাবে। তো খুবই বিরক্ত লাগছিল। আর গরমের মানে যে শুকনো শুকনো একটা হাওয়া বইছিল, মনে হচ্ছিল গাল দুটো যেন পুড়ে যাচ্ছে। এরপর আমরা যখন গ্রামের পথটা ধরলাম, মানে বাস থেকে নেবে, তখন একটু বেশ ভালো লাগছিল, কারণ শহরের রাস্তার থেকে গ্রামের রাস্তার পথটা একটু ঠান্ডা ছিল, কারণ গাছপালার জন্য। তো যাওয়ার সময় যেতে যেতে তো বাবার সাথে টোটোতে ছিল আরেকজন প্যাসেঞ্জার, যার সাথে কথা বলতে বলতে অনেকটা রাস্তা অতিক্রম করে ফেলেছিলাম। তখন বুঝতেই পারিনি যে কতটা রাস্তা চলে এসেছিল। বাবা তো তাকে জিজ্ঞেস করতে করতে মানে অস্থির করে দিল যে কোথায় কি আছে না আছে। এই করতে করতেই আমরা চলে এসেছিলাম ব্রাইডের বাড়ি। আর দেখো এখানে ব্রাইডের বাড়ির গেটটা কত সুন্দর করে সাজানো হয়েছিল। তারপর দিয়ে আমরা যখন দেখতে দেখতে যাচ্ছিলাম, সেটাও ছিল বেশ খানিকটা ভেতরে। মানে আম বাগান, বাঁশ বাগান, নারকেল বাগান সমস্ত কিছু পেরিয়ে অবশেষে পৌঁছলাম আমার ব্রাইডের বাড়ির অন্দরমহলে। সেখানে গিয়ে যখন আমরা পৌঁছে দেখলাম, তখনও পর্যন্ত তার বাড়ির ডেকোরেশন কিন্তু চলছিল। আর সব কিছু ঠিকঠাক করে তখনও পর্যন্ত প্রস্তুত হয়নি, তার কারণ ব্রাইডের গায়ের হলুদ একটু দেরি হয়েছিল আসতে, সেই জন্য একটু দেরি হয়েছিল ওদের রিচুয়ালগুলো শেষ করতে। আর আমরা পৌঁছতেই আমাদের বেশ ঠান্ডা শরবত দিয়েছিল ওদের বাড়ি থেকেও। এরপর আমরা ঠিক 2:30 নাগাদ কিন্তু ওর মেকআপের জন্য প্রস্তুত হয়ে যাই। আমার ব্রাইড তখন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। তার ঠিক 10-15 মিনিট বাদেই ও এসে হাজির। কি পছন্দ, কেমন পছন্দ। তো বললো, দিদি আমার কোনো নিজস্ব পছন্দ নেই, তুমি যেমন করে সাজিয়ে দেবে আমি তেমনভাবেই রাজি। তো যাই হোক, আমার কিন্তু সাথে কোনো অ্যাসিস্ট্যান্ট ছিল না, যেহেতু বাবার সাথে গেছিলাম। আর এত গরমের জন্য আমার কোনো স্টুডেন্ট বা অ্যাসিস্ট্যান্ট যেতে রাজি হয়নি। ওকে সাজানো দেখে ওর বাড়ির সবাই তো ভীষণ খুশি হয়েছিল, বলছিল সবাই খুব লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে লাগছে। আসার সময় আর বাস বা টোটো কিছুই পাইনি, তাই রেল স্টেশনটাই শ্রেয় মনে হয়েছিল। সেই জন্য তখন বাজে প্রায় 9টা, আর সব দিক শুনশান। সবাই ভালো থেকো, কেমন লাগলো